মানুষ তোমাকে নিয়ে কি সমালোচনা করছে, কি বলছে তোমাকে নিয়ে, চলো দেখি কি গসিপ চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, দ্য লাভার্স টু স্টার জাস্টিস। ও মাই গড, দেখো মানুষ তোমাকে বলছে এত, এই মানুষটার মধ্যে এত ক্ষমতা, বা এই মানুষটার মধ্যে এতটাই, মানে তোমার মধ্যে এতটাই ধৈর্য শক্তি রয়েছে, এবং তোমার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে যেখানে খারাপ থেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও তুমি এগিয়ে যেতে পারো, যার জন্য সময় তোমাকে ন্যায় দিতে চলেছে, যার জন্য মানুষ জানে যে এই মানুষটা তোমার সাথে অন্যায় হয়েছে, এবং মানুষ এটাও দেখছে তার অন্যায়ের কর্মের ফল তোমার সাথে যারা করেছে তাদের কোনো না কিছু তো মানুষের সামনে এসেছে, যার জন্য এখানে ন্যায়ের, জাস্টিসের কার্ডটা শো করছে, যে মানুষ এটা দেখছে যে জাস্টিস কোথাও না কোথাও তো হচ্ছে, তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের তো জাস্টিস হচ্ছে, এটা তারা দেখছে। এবং তারা এটা দেখছে যে তোমার মধ্যে এমন কিছু পাওয়ার আছে, এমন কিছু আছে যার জন্য তুমি এত খারাপ সময়ের মধ্যে দিয়ে নিজেকে, নিজের মধ্যে যে পজিটিভিটি আছে, নিজেকে চমকে, নিজের এত মানে খারাপ সময়ের মধ্যে দিয়েও নিজেকে এত সুন্দরভাবে গড়ে তুললে কীভাবে, এটা দেখে মানুষের মধ্যে একটা অন্যরকম, মানে তারা ভাবে তুমি সম্পূর্ণ একটা আলাদা টাইপের মানুষ। তারা তাদের মানে সচরাচর এই সমস্ত মানুষের মতো নয়, তোমার মধ্যে একটা আলাদা দিব্য কোনো পাওয়ার আছে, এটা তারা মানে, এটা তারা স্বীকারও করে। ঠিক আছে, সেটা সময় সামনে শো আপ করে না, কিন্তু তারা মানে। এবং জাস্টিসের পরে তো দ্য লাভার্স, সম্পর্কের ক্ষেত্রে তোমার জীবনে তো পরিবর্তন ঘটছে, সেটাও তারা নোট করছে। যদিও এখন কারোর ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে না আমার পার্সন তো এখনও আসেনি, সেটা তোমাদের মনে হতে পারে, কিন্তু তোমার পার্সনের মধ্যে পরিবর্তন তো ঘটেছে, সেটা বাইরের মানুষ সেটা দেখছে, কারণ তোমার পার্সনকেও দেখেছে, তোমাকেও দেখেছে, এবং যারা তোমার ক্ষতি করেছে তাদেরকেও দেখেছে। তাই তারাই সমালোচনাটা করছে যে তোমার পার্সনের মধ্যে তোমাকে নিয়ে পজিটিভিটি আছে, এবং তুমি ধৈর্যের সাথে তোমার মধ্যে এমন কিছু পাওয়া রয়েছে যার জন্য তুমি তোমার পার্সনের মাইন্ডটাকেও পরিবর্তন করতে পেরেছো। এটা নিয়েই মানুষের ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে।